মা বোন আমার দিয়ে দিয়েন, আপনাদেরকে মশলা গেলা বলে দিব। আর আপনারা শুনেলেন, কোন মহিলার স্বামী যদি মারা যায় তার জন্য ইদ্যত 3 মাস নয়, তার জন্য ইদ্যত হলো 4 মাস 10 দিন। কত বললাম? ভালো করে জোরে বলেন। 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে এই মহিলা। 4 মাস 10 দিন নতুন পোশাক পরিধান করবে না। 4 মাস 10 দিন খুশবুওয়ালা তেল আতর খুশবু লাগাবে না। 4 মাস 10 দিন কাউকে বিবাহের পাইগাম দিতেও পাবে না, কবুলও করতে পাবে না। 4 মাস 10 দিনের আগে যদি বিবাহ করে নেয় বা কেউ দিয়ে দেয়, তো শরিয়াতের বিধান হলো বিবাহটা হবে ফাসিদ নিকাহ, মানে এই বিয়ে শরিয়াতে হবে না। তো এর ইদ্যত হলো 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন ইদ্যত শেষ। এরপরে পূর্বে যেমন ছিল ওই রকমই আবার চলাচল করবে। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিছু ভুল জিনিস চালু আছে, যে কিছু মানুষ মনে করে যে যার স্বামী মরে গেল মনে হয় জীবনে আর নাকের খড়ি পরতে পাবে না, জীবনে মনে হয় নাকের দুল পরতে পাবে না, জীবনে মনে হয় রঙিন কাপড় পরতে পাবে না। জি না, এটা ভুল। 4 মাস 10 দিন পাবে না। 4 মাস 10 দিন পরে নাকের ফুলও পরবে, কানের দুলও পরবে, গলার হারও পরবে, নতুন পোশাকও পরবে। মশলা বোঝা যায়নি? কথা বোঝা গেল? 4 মাস 10 দিন পরে পূর্বে যেমন ছিল তেমনই আবার চলাফেরা সে করবে। তো তার ইদ্যত হলো 4 মাস 10 দিন। তো যেই সময়তে হযরতে জাফরের শহীদ হলো, তো আসমা বিনতে উমাইসের নিকটে নবী আমার আসলেন। আসার পরে নবী আমার বললেন, ওই আসমা বিনতে উমাইস, পৃথিবীর বুকে সমস্ত মহিলাদের জন্য হুকুম হলো যে তার স্বামীর ইন্তেকাল যখন হবে, মারা যখন যাবে, তো তার জন্য 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। কিন্তু আমি নবী বলে দিলাম, তোমার জন্য কোনো ইদ্যত লাগবে না। তুমি যদি মনে করো তো আগামী কালই কাউকে বিবাহ করে নিতে পারো। এই ক্ষমতা একমাত্র আমার নবীর আছে। নবীকে ক্ষমতা কে দিয়েছে? জোরে বলেন। আল্লাহ দিয়েছে। তো নবী আমার বললেন যে তোমার জন্য ইদ্যত লাগবে না, তুমি বিনা ইদ্যতে তোমার যাকে ইচ্ছা হবে আগামী কালই তুমি বিবাহ করে নিতে পারো। সুতরাং বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মুখতারে কায়নাত করেছেন, অর্থাৎ নবী হলেন আমার মালিক ও মুখতার। জোরে বলে দেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। তো আজি জানে মোহতারাম, তো আপনাদের নিকটে অনুরোধ করব, এ নবীকে ভালোবাসুন, নবীর প্রতি ইশক মোহাব্বত রাখুন, নবীর প্রতি প্রেম রাখুন এবং নিজের আদব বজায় রাখুন। বলেন ইনশাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে। নবী আমার বলেন, যেই ব্যক্তি বড়দের আদব করল না, ছোটদের স্নেহ করল না, ও ব্যক্তি আমার উম্মতি না, ও ব্যক্তি আমার উম্মতি না। এই জন্যে আপনাকে বড়দের প্রতি আদব আর ছোটদের প্রতি স্নেহ আপনাকে বজায় রাখতে হবে। বাপ মার প্রতি আদব আপনাকে বজায় রাখতে হবে। একবার দরুদে পাক আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আজি জানে মুহতারাম বেরাদারান ইসলাম, এই জন্য আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য আমার নবীর চরিত্রই হলো উত্তম চরিত্রের নমুনা। যাই হোক ভাইয়েরা, এই ফিতনার যুগে একটা কিতাব আপনাদের জন্য নিয়ে এসেছি। কিতাবটি লিখেছে আমার বন্ধু মাওলানা হাসিমউদ্দিন মিসবাহি। কিতাবটির নাম হলো বাতিলের খণ্ডনে হানাফি দালাইল। বর্তমান সময়
আমরা নামাজ পড়ি নাবির নিচে হাত বেঁধে, ঠিক কিনা ভাই? কিন্তু ওহাবি লামুজাবিরা হাত বাঁধে জোর করে বুকের ওপর, হুজ্জতি করে বুকের ওপরে হাত বাঁধে, বাঁধে না বাঁধে না? কিন্তু আপনাকে বলি, এই যে নাভির নিচে হাত বাঁধি, এই হাদিস কোথায় আছে? বুকের ওপরে হাত আমরা কেন বাঁধি না? ওই হাদিস আমাদের নিকটে কেন গ্রহণযোগ্যতা না? এই জিনিস জানতে হলে এই একটা করে কিতাব আপনাদের নিকটে রাখবেন, যে নামাজের বিষয়ে যতগুলি প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর এই কিতাবের মধ্যে আপনি পাবেন। বাংলা ভাষাতে লেখা আছে, হাদিসের রেফারেন্স দেওয়া আছে, মুহাদ্দিসদের কওল দেওয়া আছে। এক পিস করে নিয়ে যাবেন, মাত্র 150 টাকা করে দাম, বেশি নয়। আমার ছাত্রটা নিয়ে যেতেছে, যিনারা নিবেন মাত্র 150 টাকা করে দাম, এক পিস করে কাছে রাখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। নামাজ সম্পর্কে ওয়াহাবিরা যত প্রশ্ন করে সমস্ত প্রশ্নের উত্তর এই কিতাবের মধ্যে ইনশাআল্লাহ আপনি পাবেন। 150 টাকা এমন কোনো বিষয় নয়, এক প্যাকেট করে বিরিয়ানির দামে চলে যায় না কি ভাই? তাও মনে হয় খাসির বিরিয়ানি পাওয়া যাবে না। 150 টাকা 300 মনে হয়, তো মাত্র 150 টাকা করে দাম, আপনি নিয়ে যাবেন, নিয়ে যাও ভিতর ভিতর। যাদের দরকার এক পিস করে নেবেন, মাত্র 150 টাকা করে দাম। আর কই মেয়েদের মধ্যে থেকে এখনো টাকা নিয়ে এলো না? আলহামদুলিল্লাহ, এটা আপনি রাখেন। সুবহানাল্লাহ, একটু চটচট করে নিয়ে যাও, এক পিস করে রাখবেন, মাত্র 150 টাকা করে দাম। নিজে যদি পড়তে না পারেন বাড়ির জন্য নিয়ে যান, নিজের বিবি, নিজের মেয়ে, নিজের ছেলেকে দিয়ে পড়াবেন, আর নিজে পাশে বসে বসে শুনবেন। এক পিস করে নিয়ে যান, আপনার ঈমান আমলের রক্ষা কবচ, মাত্র 150 টাকা করে দাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার মা বোনদের মশলা গেলা বলবো, কিন্তু টাকাই পাইলো না গো। টাকা আসতেছে, আলোচনা হচ্ছে, আমি তো ভাবছি যে কালেকশন হচ্ছে। সুবহানাল্লাহ, তার মানে মা বোনরা মেলায় আছে এখন নাকি গো? হ্যাঁ, ওরাই বেশি আছে। তো সুবহানাল্লাহ, মা বোন আপনি দিয়া চটচট করে পাঠিয়ে দেন। আর 150 টাকা করে দাম, একটা করে কিতাব সকলেই নিজের কাছে রাখবেন। আর মা বোনদের জন্য যে মশলা 3টা বলবো বলেছিলাম, ভালো করে একটু শুনেলেন। যে প্রথম নাম্বার বলেছিলাম যে আপনার স্বামী স্ত্রীর জন্য স্বামীর পকেট মারা যাবে কি যাবে না বলবো। অ্যাক্টিভ আছেন? শুনতেছেন? হ্যাঁ, ভালো করে জোরে বলেন ইনশাল্লাহ। ভালো করে শোনেন, স্বামীর স্ত্রীর জন্য স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কি যাবে না? মা বোন আপনি ভালো করে শোনেন, ফাতোয়ার কিতাবের মধ্যে এসেছে স্বামী এবং স্ত্রীর মধ্যে চলন ফিরন হয় দুই রকম। কিছু স্বামী তার স্ত্রীকে বলে রাখে যে তোমার যখন প্রয়োজন পড়বে আমার পকেট থেকে টাকা নিয়ে নেবে, বলার প্রয়োজন নাই। এই রকম চলাফেরা আছে না নাই? আছে। এই রকম চলাফেরা যদি হয়, আর এই স্ত্রী যদি স্বামীর পকেট থেকে টাকা নিয়ে নেয়, এতে কোনো গুনাহ হবে না। কিছু স্বামী স্ত্রীর চলাফেরা আছে যে যখন নিতে হয় স্বামীকে বলে নিতে হয়, চেহে নিতে হয়। এই রকম চলাফেরা যদি হয়, তো যদি স্বামীকে না বলে নিয়ে নেয় তাহলে এটা নাজায়েজ গুনাহ হয়ে যাবে। হবে না? হবে না? হয়ে যাবে। অনেক স্ত্রী এইরকম আছে যে আপনার দেখা যায় যে স্বামীর পকেট মারে মারে 500, 1000, 2000 করে করে বাপের বাড়িতে জমিয়ে রাখে, যে 50,000 জমাইলো, যে একটা গলার মালা বানিয়ে নিয়ে চলে এলো। তো স্বামীতে বলছে হ্যাঁ রে কে দিয়েছো? তো বলছে আমার বাপ বানিয়ে দিয়েছে। তার মানে স্বামীকে বাপ করে নিলে, করলো না? চুরি করে নিয়ে গেছে স্বামীর পকেটে। খবরদার মা, এইরকম করা যাবে না। যখন নিবেন স্বামীকে বলে নিবেন, চেহে নিবেন, তাহলে গেল। হ্যাঁ, সুবহানাল্লাহ, ভালো এসছে, মাল ভালো এসছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনরা একবারে কুচা ভরে দিয়েছে গো, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, তালবিলিম ডেলি বাহ, ভালো করে পড়বে, জবর আলেম হতে হবে, আর ওহাবিদের সাথে মুনাজারা করতে হবে। সুবহানাল্লাহ। আর আছে, আর জটা আছে বের করে চটচট করে নিয়ে যাও। তো তাহলে 1 নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার বলেছিলাম যে মেয়েদের জন্য সিটি গোল্ড পরা যাবে কি যাবে না, ভালো করে শুনেলেন। মেয়েদের জন্য সোনা এবং চাঁদি ব্যতিরিকে লোহা,
তামা, পিতল, যত রকমের অন্যান্য ধাতু আছে সোনা চাঁদি ব্যতিরিকে পরা হলো নাজাইজ ও গুনাহের কাজ। কথা বোঝা গেল? পরা যাবে না। যদি সিটি গোল্ডের গহনা পরে কোন মহিলা যদি নামাজ আদায় করে তো ওই নামাজ ঘুরিয়ে পড়তে হবে, নামাজ হবে মাকরুহে তাহরিমি, নামাজ হবে মাকরুহে তাহরিমি, সুতরাং পরা যাবে না। শুধুমাত্র যদি পরব মনে করে কাচের চুড়ি, কাচের যেটা পাতলা হয় কাচের চুড়ি, বা প্লাস্টিকের পলা যেটাকে বলা হয় একটু লম্বা হয়, এই দুই রকম পড়তে পারে। কিন্তু তাছাড়া তামা, পিতল, লোহা, ব্রোঞ্জ এসব পরা যাবে না। যেমন পরা যাবে না কিনে দেওয়া যাবে নাকি? কিনে দেওয়া যাবে? কিনে দেওয়াও যাবে না। তো পরাও যাবে না, কিনে দেওয়াও যাবে না। সুতরাং মা বোনদেরকে বলবো, যদি সিটি গোল্ডের যতগুলি আছে হাতের থাক, গলার থাক, কানের থাক, ওগুলাকে রাত্রে যাওয়ার পরে পোটলা করে বেঁধে পশ্চিম দিকে মুখ করে আউজ বিল্লাহ পড়ে যত শক্তি আছে বাড়ির কানটায় চালিয়ে দিবে একেবারে। নাকি বলছেন? একেবারে ফেলে দিবে। যেটা পরা যায় না ওটা পরা যাবে না। কিনা যুবক নেশা, মেয়ে ছেলে যুবক, বেটা ছেলে মেয়ে ছেলে যুবক, সুবহানাল্লাহ। যুবক 500 টাকা দান করেছে, আল্লাহ যেন কবুল করে। জোরে বলে দেন আল্লাহুম্মা আমিন, ইনশাআল্লাহ দোয়া হবে। তো সুবহানাল্লাহ, তো কিনে দেওয়া যাবে না, পরাও যাবে না। আর একটা কথা বলে দিই, এখনো শেষ করি আর কয়েক মিনিট। বিটি ছেলেদের মধ্যে আরেকটা জিনিস দেখছি, বর্তমান সময় রাস্তাঘাটে চলছি তো কিছু কিছু মেয়েদেরকে দেখছি যে ওর হাতের ভিতরে এত বড় বড় নখ যে দেখে মনে হচ্ছে যে চুলকানির হসপিটালে চাকরি করে। এই বড় বড় নখ গো, হ্যাঁ, মনে হচ্ছে যে চুলকানির হাসপাতালে চাকরি করে। ওই নখের ভিতরে আবার বড় বড় করে নেল পলিশ দিয়েছে, না কি বলেন গো, নখ পালিশ, নেল পলিশ দিয়েছে। মা বোনদেরকে বলি, মা বোন, নেল পলিশ দেওয়া হলো নাজাইজ ও হারাম। কারণ হলো এটাই যে আপনি যদি নেল পলিশ বা নখ পলিশ যদি দেন তাহলে আপনার ওযুও হবে না, গোসলও হবে না। খবরদার লাই, ওযু গোসল হবে না। বরং মা বোনদেরকে একটা সাজেশন দিই যে আপনি এই আঙ্গুল ভরে মেহেন্দি দিবেন। আঙ্গুলে মেহেন্দি দিয়া জান যদি না ভরে কবজি পর্যন্ত দেন, কবজি পর্যন্ত দিয়াও জান যদি না ভরে তো এই পর্যন্ত দেন, এই পর্যন্ত দিয়াও জান যদি না ভরে তো বগল পর্যন্ত দিয়ালেন, ইয়াও জায়েজ আছে। মেহেন্দি মহিলারা যদি মনে করে এই পর্যন্ত দিব তাও জায়েজ আছে, বাম হাতে দিব তাও জায়েজ আছে, যদি মনে করে পায়ে দিব তাও জায়েজ আছে। জোরে সুবহানাল্লাহ বলে। অনেকে বলে যে পায়ে দেওয়া যায় না, জি না, ভুল। মহিলারা যদি মনে করে যে পায়েও মেহেন্দি ব্যবহার করব তো পায়েও মেহেন্দি ব্যবহার করতে পারে, হাতেও জায়েজ, পায়েও জায়েজ। তো মা বোন আপনি মেহেন্দি ব্যবহার করেন। বরং নবী আমার বলেছেন, মেয়েরা তোমরা বেশি বেশি করে হাতকে মেহেন্দি দিয়ে রঙিয়ে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে বুখারীতে হাদিস, একজন মহিলা নবীর নিকটে আসলেন, তো নবী আমার হাত দেখে বলতেছেন, কি ব্যাপার, এটা কি পুরুষের হাত? তো নবীকে আম্মা জান আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা একটা মেয়ের হাত। তো নবী আমার বললেন, মেয়ের হাত তো হাতে মেহেন্দি কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার বলছেন মেয়ের হাত তো হাতে মেহেন্দি কই? অর্থাৎ নবী আমার বলেছেন, মেয়েরা তোমরা সব সময় দুই হাতকে মেহেন্দি দিয়ে রঙিয়ে রাখো। আর মেয়েরা হাতে মেহেন্দি দিলে দেখতে ভালোই লাগে, নাকি ভালো লাগে না? দেখতে ভালো লাগে। পরের বিটি ছেলেকে দেখিও না, যাদের বিবি আছে তারা দেখবে। কথা বুঝতে পেরেছেন? পরের মেয়েকে দেখলে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। তো সুবহানাল্লাহ করবেন। কিন্তু তাই বলে বেটা ছেলে মেহেন্দি দিতে পাবে না। কিছু কিছু বেটা ছেলেকে দেখছি দুই হাত ভরে মেহেন্দি দিচ্ছে। খবরদার লাই, পুরুষদের জন্য হাতে মেহেন্দি ব্যবহার করা হলো নাজায়েজ। পুরুষরা মেহেন্দি হাতে ব্যবহার করতে পাবে না। পুরুষরা যদি মেহেন্দি ব্যবহার করবো মনে করে চুলে দাড়িতে, এই যে আমার বাবা জীবন দিয়েছে এরকম ভাবে চুলে দাড়িতে ব্যবহার করতে পারে, এটা জায়েজ আছে। এরপরে চলুন, তাহলে গেল তো খবরদার, নেল পলিশ ব্যবহার করা নাজায়েজ আর কিনে দেওয়াও নাজায়েজ। ওরা ব্যবহারও করবে না আর আপনারা কিনেও দিবেন না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ।
আস্তে করে বলছে, বলছে আপনি যতই বলবেন বলেন, কিনে দিব আমরা। আস্তে করে বললো, জোরে বলেন ইনশাল্লাহ। খবরদার কিনে দিবেন না, কিনে দেবেন না। প্রয়োজন পড়লে মেহেন্দি কিনে দিবে, ঠিক আছে? হ্যাঁ ভাই বললো ঠিক আছে। তো সুবহানাল্লাহ। আর একটা বলেছিলাম যে পেলাজু, শুনেলেন? পুরুষ হোক বা নারী হোক, যেই পোশাকের দ্বারাতে তার অঙ্গ বুঝা যায়, উঁচে নিচু বুঝা যায়, নিচে নামছি নেই সারা বুঝে নিয়েন। কথা বুঝেননি? বুঝে নিয়েন। ওই রকম পোশাক পরা যাবে না। মহিলাদের পোশাক হতে হবে ঢিল ঢালা, ঢিলা ঢালা, বড় হতে হবে, টাইট লয়। একটা কথা না বললেও পাচ্ছি না, আগেকার তুলনায় বর্তমানের বিটি ছেলে কিন্তু পর্দা বেশি করছে। আপনি দেখবেন যে এখন কিন্তু বিটি ছেলেরা বুরখা বেশি পড়ছে, লাই ভাই? রাস্তাঘাটে চলেন বুরখা বেশি পড়ছে। তো কিছু কিছু বিটি ছেলেকে দেখছি যে এমন ডিজাইনের বুরখা পরেছে যে দেখে মনে হচ্ছে হ্যাঁ রে, তুই বুরখা না পরে তো জিন্সের প্যান্ট পরা ভালো ছিল নাকি বলছেন। মানে ওর বুরখাতে কানের গুড়ায় এক ডিজাইন, পিঠে এক ডিজাইন, বুকে এক ডিজাইন, পেছনে আর এক ডিজাইন, পেটের গুড়াতে আর এক ডিজাইন, আছে না নাই? আর এমন টাইট, হাড়িতে তখন আর সব বোঝা যাচ্ছে যে না, ওই রকম বুরখা পরা যাবে না। এটা হলো পর্দাকে নিয়ে খেয়ানত করা। কথা বুঝলেন? বুরখা হতে হবে ঢিলা ঢালা, বুরখা হতে হবে ঢিলা ঢালা। এইরকম বুরখা ওরাও পরবে আর আপনারাও কিনে দিবেন, বলেন ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। ঢিলা ঢালা বুরখা খুলে কিনে দিবেন আর ওরাও ঢিলা ঢিলা পরবে, জোরে বলেন ইনশাল্লাহ। তো যাই হোক ভাইয়েরা আমার, আপনাদেরকে বলবো যে আদব বজায় রাখবেন, নিজের নিজের আদব ঠিক রাখবেন। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, দুটো কাগজ এসেছে। তো সুবহানাল্লাহ, অনেক জায়গাতে তো কাগজের গাদা লেগে যায়, আপনাদের এখানে দুটো। কয়েকদিন আগে ইটাহারে প্রোগ্রামে গিয়েছিলাম, তো স্টেজে 3.5 ঘন্টা ছিলাম। তো আমাকে আধ ঘন্টা ওয়াজ করতে দিয়েছে, আধ ঘন্টা। আর বাকি 3 ঘন্টা শুধু প্রশ্ন উত্তর। আমি ওয়াজ করতে স্টেজে এসে আধ ঘন্টা পরে দেখলাম এত গেলা কাগজ জমা। তো ওয়াজ থাক করে কাগজের উত্তর দেওয়া শুরু করলাম। তো যাই হোক, দুটো কাগজ এসেছে। আচ্ছা সুবহানাল্লাহ। 1 নাম্বার এসেছে, বাবারা টাইপিং করে লিখছে, গো চালাক মালা। দেখালেন? 1 নাম্বার প্রশ্ন এসছে, মহিলাদের কবরস্থানে যাওয়া হারাম না হালাল? ভালো করে শুনালেন, এটা কিন্তু বিশাল বিতর্কিত মশলা। বিষয় হলো যে মহিলাদের জন্যই কবরস্থানে যাওয়া, মাজারে যাওয়া মহিলাদের জন্য হলে মাকরুয়ে তাহরিমি, যাওয়া যাবে না। কথা বুঝতে পারলেন? কারণ মহিলারা কবরস্থানে মাজারে গেলে ফিতনা সৃষ্টি হবে। এই জন্য আমার সরকারে আলা হযরত, আলা হযরতকে মানি না, মানি না আমরা? এই জোরে বলেন না। ফতোয়ায়ে রাজাবিয়া 9ম খণ্ডের মধ্যে স্পষ্ট আকারে আলা হযরত লিখেছেন যে মহিলাদের জন্য মাজারে কবরে যা হলো মাকরুয়ে তাহরিমি, যাওয়া যাবে না। এরপর আহকামে শরিয়াতে একই মাসলা, ফতোয়ায়ে মারকাজে তারবিয়াত ইফতা একই মাসলা, ফতোয়ায়ে ফাইজুর রসুল একই মাসলা, ফতোয়ায়ে আমজাদিয়াতেও একই মাসলা। অর্থাৎ মহিলাদের জন্য মাজারে কবরে যাওয়া যাবে না, বরং মহিলারা বাড়ি থেকে বসে বসে দোয়া করবে। কথা বোঝা গেল? যাওয়া যাবে না। আচ্ছা, গরু ও ছাগল বাঁধা কবরস্থানে যাবে কি যাবে না? জি না। কবরস্থানের ভিতরে গরু ছাগল ভরা হলো না জায়েজ, ভরা যাবে না। এতে কবরস্থানের বেয়াদবি হয়, খবরদার লয়। নবী আমার বলেন, জীবিত মানুষ যাতে কষ্ট পায়, মুর্দা মানুষও অতেও কষ্ট পায়। এই জন্য নবী আমার বলেন, কবরের ওপর দিয়ে হাঁটিও না, কবরের ওপরে বসিও না, কবরের ওপরে চড়িও না, কবরে ট্রাক্টর ভরিও না, কবরে জিসিপি চালাইও না, কবরের ওপরে লাছাকুদা করিও না। তো এগুলাই যদি করা না যায়, তো কবরে গরু ছাগল কেমন করে ভরা যাবে? খবরদার লাই। আমরা বেশিরভাগ জায়গাতে দেখি যে কবরের ভিতরে গরু আর ছাগল একেবারে আইরসি করে চড়িয়ে বেড়ায়। খবরদার লাই। কবরস্থানের হেফাজত মুসলমানকে করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কবরস্থানে এগুলা করা যাবে না। আচ্ছা, মসজিদ কমিটি ইমামের জন্য ধান তুলে
কিন্তু কিছু ধান রেখে দেয়, ইহা জায়েজ কি জায়েজ না? বিষয় হলো, ভালো করে বুঝেন, যদি ধানটি ইমামকে বেতন দেওয়ার জন্য উঠানো হয় বা ইমামকে বেতন